এবারে 2024-এর মাধ্যমিকের, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের 9 নম্বরের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। 9 নম্বরের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। তো বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে, তা হিসাব করে লিখি। মানে এখানে আমাদের কি কি ডেটা আছে সেগুলো আমরা ফার্স্টে দেখে নিই। আমাদের কি কি ডেটা দিয়ে দিয়েছে, 8% চক্রবৃদ্ধি সুদ, মানে অতএব এখানে বলে দিয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেটাকে হচ্ছে কত 8% বলে দিয়েছে। ওকে, এরপরে বলেছে কত টাকার, মানে নিশ্চয়ই আসল আমাদের বের করতে হবে, তাই তো? সেটা আমরা পরে লিখছি, তার আগে লিখে নিই 3 বছরের, মানে সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে n, আর সরল সুদের ক্ষেত্রে আমরা t দিয়ে প্রকাশ করতাম, যাই হোক। তো এই ক্ষেত্রে 3 হবে। আর সমূল চক্রবৃদ্ধিকে আমরা a দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি, সে যা দিয়েই প্রকাশ করি না কেন, ফর্মুলা সঠিক হলেই হলো। তো সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, সেটা কত বলছে 31,492.80 হলো। তো এবার আমাদের কি বলেছে, কত টাকার, মানে আসল আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরি যে আসল সমান সমান পি টাকা, এটা আমরা ধরে নেব। ওকে, তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা সবারই জানা আছে নিশ্চয়ই, কি যে সমূল চক্রবৃদ্ধি, মানে যেটাকে আমরা বলি এ, মানে সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, ঠিক আছে, সেটাকে সমূল চক্রবৃদ্ধি বলে, সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তো এখানে আর হচ্ছে হলো পি আর n সবই জানা আছে। তো এবার আমাদের কি বের করতে হবে, আসল পি বের করতে হবে, ঠিক আছে? তাহলে অতএব আমরা জানি, বলে লিখবো এখানে, কি লিখবো, যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, সিম্পল। তো এ এর জায়গায় কি লিখবো, আমরা যেটা রয়েছে সেটাই লিখবো, 31,492.80 ইকুয়ালস টু পি এর মান জানি না, 1 প্লাস আর কত বলেছে 8 বাই 100 টু দি পাওয়ার n, n বলতে 3, ঠিক আছে? তো এবার আমরা এখানে একটা কাজ করব ডান দিকে, যে এখানে 4 দিয়ে এখানে কাটাকুটি করলে 2 হয়, আর 4 দিয়ে 100কে কাটলে 25 হয়। তো এবার 1 প্লাস কত হলো 2/25 টু দি পাওয়ার 3। আবার এটাকে আবার পরের লাইনে আরেকটু ইয়ে করে নিই। তো এখানে 25 লসাগু নিলে নিচে 25, আর উপরে কত হবে 25 প্লাস এদিকে 2 টু দি পাওয়ার 3। তো অবভিয়াসলি এটাকে যদি আরেকটু ভালো করে লেখা যায়, তাহলে উপরে কত হলো 27, আর নিচে হলো 25 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তো আচ্ছা, এই যে টু দি পাওয়ার 3 এর মানে কি, মানে 3 বার গুণ আছে, মানে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, পি ইন্টু 27/25 ইন্টু, এটা ব্র্যাকেট না রাখলেও চলবে, এখানে একটা ইন্টু দিয়ে দিই, 27/25 ইন্টু 27/25, মানে যেহেতু এটা কিউব আছে তো 3 বার গুণ করতে হবে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের পি এর ভ্যালু বের করতে হবে। তো এবার এর পরের লাইনে আমরা লিখবো এরকম, যে পি এর মানটা বের করবো, ঠিক আছে? তাহলে পি যেহেতু বের করবো, এটাকে বাদিকে নিয়ে চলে আসে, তাহলে পি ইন্টু 27/25 ইন্টু 27/25 ইন্টু 27/25। এই ধরনের অঙ্কগুলো একটু বড় বড় হয়, কাটাকুটি যে ভালো করতে পারে তার এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হবে, তো সেই কারণে কাটাকুটি তাড়াতাড়ি করে শেখার খুব দরকার। তো পি বের করবো, সমান সমান সবগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব। তো অবভিয়াসলি এগুলো কি আছে, ডান দিকে নিয়ে গেলে সবকটা উল্টে যাবে। তো ডান দিকে আগে থেকেই ছিল এত 92.80, এবার আমরা এখানে না পয়েন্টটা তুলে দেবো। পয়েন্ট যদি তুলে দিই তাহলে কি একটা নিচে মনে মনে একটা 1 আসবে, আর যে কটা সংখ্যা পরে রয়েছে সে কটা 0 আসবে, হয়ে গেল 0 এলো। আর এখানে কি হবে, জাস্ট উল্টো হয়ে যাবে, মানে 27-এর 25 ছিল 25/27 হয়ে যাবে সবকটাই, 25/27, 25/27, ঠিক আছে? তো এইবার আমাদের কাটাকুটি করতে হবে। তো এবার এখান থেকে কাটাকুটি করে, ঠিক আছে, সমস্ত রকমের কাটাকুটি করে আমরা এখানে যা পাবো সেটা হচ্ছে হলো 25,000। কাটাকুটিটা নিজেদের একটু করে নিতে হবে। তো কাটাকুটিটা খুবই সোজা হবে, ঠিক আছে? 9 দিয়ে বারবার কাটাকুটি যাবে, তো বারবার কাটতে কাটতে পি ইকুয়ালস টু আমাদের চলে আসবে 25,000 টাকা। অঙ্কটার কনসেপ্ট বোঝা গেল? কিছু না, শুধু যে কটা ফর্মুলাতে যে কটা জিনিস রয়েছে, মানে আমরা কি জানি, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমাদের এ জানা আছে, আর জানা আছে, এন জানা আছে, খালি ফর্মুলা দিয়ে পি বের করতে হবে। তো 25,000 টাকা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে 25,000 টাকা আমাদের অ্যান্সার পেলাম। অঙ্কটা খুবই সোজা, কিন্তু যে কাটাকুটি করতে পারবে তার খুবই তাড়াতাড়ি হবে। তো এই পর্যন্ত যদি কারোর কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।